রঙ্গ বুয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। খুব মজা, এদিক টাকার, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। হযরত আবু বকরের স্বভাব একরকম ছিল, হযরত ওমরের স্বভাব আর এক রকম ছিল, উসমানের স্বভাব আর এক রকম ছিল, আলীর স্বভাব আর এক রকম ছিল। সামান্য পার্থক্যর দিক দিয়ে। এই জন্য তো 4 জনের 4 ক্লাস। নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, রোল নাম্বার 3 উসমান, রোল নাম্বার 4 আলী। এই 4 জনের 4 জন কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? যার প্রশংসা করা শুরু করব মনে করবেন যে উনি সবচাইতে বড়। সিরাতের কিতাব, তারিখের কিতাব, ইতিহাসের কিতাবের ভিতরে ঢুকলে আবু বকরের জিন্দেগি যখন পড়া শুরু করি মনে হয় যেন বাকি কয়জনের নামে আর কিছুই থাকলো না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক দিক দিয়ে আগায় দিয়েছে। আরহামু উম্মতি, নবী পাক নিজেই বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের উপরে সবচাইতে রহম দিল, দয়াবান, নরম দিল, উম্মতের উপরে মায়াবী মানুষটা, সবচাইতে শ্রেষ্ঠ মায়াওয়ালা মানুষটা আবু বকর। এরপরে ওমর সম্পর্কে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর শরীয়তের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর। তাহলে এই কথা দ্বারা কি বোঝেন? আবু বকর সবচাইতে রহম দিল, তাহলে ওমরের মধ্যে কি রহম একটু ছিল না? একদিক দিয়ে আবু বকরের ভিতরে বেশি। আবার আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, শরীয়তের বিধানকে বাস্তবায়ন করার দিক দিয়ে ওমরের চাইতে কঠোর কেউ না। তাই বলে কি হযরত আবু বকর সবকিছু অনুমতি দিয়েছে? না, তোমরা মদ খাতি মনে চাচ্ছে একটু খাইয়ে আসোগে, গাজার ব্যবসা করতে মনে চাচ্ছে একটু করোগে, যাও একটু পোস্টকার্টার দিয়ে একটা গুল্লি দিয়ে আসোগে, পরে আমি দেখবানি, এই কইছে নাকি উনি? একদিক ওনার মধ্যে একটু বেশি, তাই না? ও হায়ান উসমান। আর সব সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন হযরত উসমান। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসে রয়েছে। এদিকে খেয়াল করেন, একা একা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসছে। এর মধ্যে হযরত আবু বকর আসছে। হুজুর যখন বসছেন তখন হুজুরের এই পরনের কাপড়, হাঁটুর কাপড়টা, পরনের কাপড়টা প্রায় হাঁটু পর্যন্ত উঠানো, এই হাঁটুর নিচে চুপ খোলা। আবু বকর আসছে, হুজুর বলেন দোস্ত বসেন, সে সময় ওই চুপ খোলা। এরপরে ওমর আসছে, বলেন শ্বশুর আপনিও বসেন। সেই ইন্দারার মধ্যে পাও ঝুলাইতে উনরাও ও দুজনে বইছে। হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় একটু খোলাই রয়েছে। এরপরে যখন উসমান আসছে, হুজুর তাড়াতাড়ি টানি টুনি লুঙ্গি দিয়ে সেই পার টাকনুর উপর পর্যন্ত, সুন্নত পর্যন্ত লুঙ্গি টানিয়ে দিয়েছে। এরপরে একজন আবু বকর বলতেছে, হুজুর আমি আসলাম, ওমর আসলো, তাতে আপনি এই কাপড় সরালেন না। উসমান আসলে এই যে কাপড় টেনে দিলেন। হায়ান উসমান, উসমানের হলো জম্মের লজ্জা, আমার হাঁটুর নিচে টুক দেখলেও আসতো না। তাই বলি কি এই দুজন বেহায়া? একটা দিক দিয়ে হয়তো উসমান এই দিক দিয়ে আগায় গেছে, হুজুর তাই বলতেছেন, তাই না? ও আকদাহুম আলী। আর সবচাইতে ন্যায় বিচার বুদ্ধিতে আল্লাহ তাআলা আলীকে সবচাইতে বেশি বানাইতেছে। বিচার বুদ্ধি সবচাইতে বেশি কার? আলী। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে একবার মামলা আইছে। আল্লাহ, দুই দোস্ত একসাথে রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন ফিরাই, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন। বাড়ির মধ্যে তো মাতুব্বারই লাগে, বাইরে আপনার কেউ 5 দাম না দিলে বউ সামনে তো দিয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে। বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসা হযরত আলীর কাছে খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তা দিয়ে হাঁটতেছে। তো দুইজনের ব্যাগে খাবার আছে। তো দুইজনে খানা খাবে বলে দস্তারখান বিছাইয়া একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে কিভাবে খাবে? দুই রেখাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে। তা না করিয়া উন্ডা দুইজনে 5 রুটিরে, এক রুটিরে 3 ভাগ করছে, তে পাশা 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খাইয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি এবার 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো সুবিধা হয় না। তাহলে এক রুটিরে 3 টুকরা করি, তে ভাষা 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে তে ভাষা 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা
ওনাকে হাত দিয়ে দিয়েছে দস্তারখানের পর তুইছে যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না, আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। এই 5 টাকা দেওয়ার পরে উনি চলে গেছে। এখন এই দুইজনে 5 টাকা ভাগ করবে কি? 5 টাকা তার টুকরো টুকরোরা যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 কেন, আমি পাবো 3 টাকা। আর তুমি ব্যাগেতে বেরোইছো 2 কেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। ওর দাবি কি যে একসাথে খানা খাইতে পারছি, সব তো মিশাই টিশাই রয়েছি, মেহমানদারি 2 জনের চাইতে সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কাজে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, 2 জন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা। নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি একসাথে 10 টাকানে রুটি তুচি ভাগ করে, কেরা কয়েন খাইছে, ও সে লোক 5 টাকা খালিও, আমার হিন্দু তো 5 টাকা খাতি পারে। কারণ হযরত আলী বলতে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। কয় তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কেরা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2টা। তো তোমার 2 রুটিতে কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমাকে মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি এই 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন ওই লোক ওই ছোটবেলা চাড়া খেলতাম, মনে আছে নি? চাড়া খেলা, হ্যাঁ, এই যে জেতলি রাঠি দিয়ে এরকম পিয়ে মারতাম, 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি এবার 10 আঠি 15 আঠি 20 আঠি, মনে আছে নাকি? যদি এই চাড়া ফিকে মারার পরে বেকায়দায় জায়গায় যে পড়ে, তাহলে ওই দ্বিতীয় জন যে ফেকবে সে খোটের মধ্যে তুইও কয় তুই ফিরিয়ে আয়, আমি ফেকবো না, তুই ফিরিয়ে আয়। যখন দেখছে যে এখন টাকা চাইলে না ভাগে পাচ্ছে, ওই লোক হুজুর তাহলে আগের বিচারিও। আল্লাহ রাসূল বলেন, ওয়াকদাহুম আলী, আমার আলীকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, এজলাসে বসা, বিচার, উনি অনেক বিচার টিচার করতেছেন, সংসদে বসা, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, রক্তে তারবাতার, নিচের টুক রক্তে ভিজা, সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা, উপরের টুক ভিজে গেছে রক্তে, স্বামীতে পিটাইছে, এমন পিটান আহত করে বেলাইছে, নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারা গার লাল হয়ে গেছে। এই মহিলা ওই অবস্থায় মায়ের খেয়ে দৌড়তে দৌড়তে হযরত ওমরের ওখানে আসছে। পিছনে বিশাল এক জুয়ান হাতে পাথর নিয়ে লাঠি একটা নিয়ে দাঁড়াতে আসছে। যখন হযরত ওমরের কাছে চলে আসছে, এসে দেখে তার বউ ওই জায়গা, এখন তার মারতে পারে না, খলিফাতুল মুসলিমের সামনে কিভাবে মারবে? তো এসে বলতেছে, হযরত ওমর জিজ্ঞাসা, এই তোমরা কে? তখন ওই লোক বলতেছে, হুজুর হাজি জাওজাতি, এটা আমার স্ত্রী, ওহিয়া জানিয়া, এটা ব্যভিচারিণী, এটা আমার স্ত্রী, ওটা ব্যভিচারিণী। কিভাবে বুঝলেন? ওর আমার সাথে বিয়ে হয়েছে 6 মাস আগে, মাত্র 6 মাস। এই 6 মাসের মাথায় আজকে মাত্র 6 মাস পড়ছে, ও একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন হুজুর 6 মাসে কি বাচ্চা হয়? তাহলে তোমার ধারণা কি? ও বাপের বাড়িতে নিয়ে আইছে, অন্য জায়গাতে নিয়ে আসছে। তাহলে ব্যভিচারিণী, অন্যায়কারিণী, চরিত্রহীন, তার বাচ্চা হারাম, একটা হারামজাদা আমার ঘরে জন্ম দেবে, আর একটা ব্যভিচারিণী মহিলা, আমি তার পর্যাপ্ত মারছি, আতুর ঘরেই বাহি যেটুক আছে আপনি মারেন। হযরত ওমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না। বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি, এটা উনি কোনো মতে বরদাস্ত করতে পারতেন না। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকা যাওয়া যায়। হযরত ওমর সহ্য করতে না পারে বলে, এই জল্লাদ নিয়ে যাও একে, এই মহিলাকে সবাই মিলে পাথর মারি শেষ করে দাও। পাশে হযরত আলী বসা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ইসমির সোয়ার, একটু অপেক্ষা করেন, এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না। কেন বিচার করা ঠিক হচ্ছে না? 6 মাসে কি বাচ্চা হয়? যে আল্লাহ পাক বলছে হয়, আল্লাহ পাক বলছে 6 মাসে বাচ্চা পূর্ণ হয়। কি কও তুমি? আল্লাহ কোন জায়গা কইছে? তখন হযরত আলী আয়াত শুনাই দিলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করতেছেন? ওলামায়ে কিরাম বিশেষ করে খেয়াল করেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না, তারা একটা বাংলায় বলতেছি। আয়াতের তরজমা হলো গর্ভ ধারণ করা, হামলুহু
গর্ভধারণ করা, আর ফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝছেন? বাচ্চা গর্ভধারণ করা, এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুটো কাজ। এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন এই 30 মাসের কিনা গর্ভে কয় মাস ভাগে পাবে, আর দুধ খানতি কয় মাস ভাগে পাবে। এরপরে হযরত আলী আয়াত শুনে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায়, তাহলে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। খেয়াল করছেন? বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া, দুইটা মিলে 30 মাস। এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিলে 2 বছর, 24 মাস। তাহলে আর থাকে কয় মাস? তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানো 2 বছর বাদে যে 30 মাস আল্লাহ একবারে দুটো মিলে টাইম বলছে, তার থেকে গর্ভধারণ করার টাইম থেকে 6 মাস। কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা 6 মাসের মাথায় যাইয়া একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না, ওর মাকে জানিয়া ব্যভিচারিণী বলে বিচার করা যাবে না। এই বাচ্চা হালাল, তার মাও পবিত্র মা। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষের সুপায় তো বাড়ি জোর, কিছু করতে না পারলে কথাই দিয়ে মাইরে দিতে পারে। কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে এমনিতে টিপা টিপি আরে বুড়ি বুড়ি দাদি শাউরি নারী শাউরিরা কি কয় জানেন? ওই তো আমি ওই দিয়েই প্রথম দিন বুঝছি, খালি হাতে আসি রে, কিছু নিয়ে আসি। আমি প্রথম দিন যে হিটের পাইছি, উনি ছিল সেই সময় শাখা একজন। এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে, ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা, এইরকম মিথ্যা অপবাদদাতা যারা হবে তাদের 80 টুরা মারতে হবে, পাছায় তুলে 12 ভাষার চামড়া শুলি বেলায় দিতে। কথা কতি বললেই বাস। আল্লাহ কইছে 6 মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল। এই কথার পর হযরত ওমর সাইফে গেছে, সাইফে যে কয় লাউলা আলিউল লাহলাকা ওমর, আজকে যদি আলী আবার পাশে না থাকতো, তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আমি এই অন্যায় বিচার করছি, আল্লাহর কোরআনের বিচার খেলাফ করছি, কোরআনের খেলাফ বিচার করছি, এতে আমি ধ্বংস হয়ে যেতাম, একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামী হইতাম, আলী পাশে না থাকলে। এই জন্য হুজুর বলেন ও আকদাহুম আলী, যে কথা বলতে চাইছি যে এক একজনের এক এক গুণ, হারবুলেরা রঙ্গ বেদে গারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন একেবারে নরমাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন খুব আলিশান, হযরত উসমান খানা খাইতেন খুব আলিশান, হযরত আলী খাইতেন একেবারে নরমাল। খেলাফত কাল তো আলাদা আলাদা। হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাকে আসছেন। তো ইরাকের গভর্নর যে সাহাবা, উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুর বেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে? উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না। উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এসব কথা মাতব্বরি করা যায় না। তো সাথে সাথে অফিস টফিস পরিদর্শন টর্শন সবকিছু শেষে দুপুরে জোহরের নামাজ পড়ি টর্শন খানা খাইতে পারছে, কাজে একটা খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5 খান 20 খান গাড়ি সামনে, পিছনে 20 খান, আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি। তোরণ লাগে কতজন, ওই ঢাকা থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়েকখান গাড়ি, তার ভিতরে কাঁচের গিলাস হলো কালো, ওর ভিতরে উনি পলায় থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করতে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে করতে একজন কাঁধে একটা গোলাম, কোনো কুক পার্টি নাই, 3 জনে খাইতে পারছে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি রেইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শুকনো রুটি তো না ভিজাইলে তো সবাই ইকুল পাওয়া যাবে না, ভিজাইছে, সাথে সাথে 4 সাইড দিয়ে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন, গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইসে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এ মানে আমারও পরীক্ষা করে শেষ করার জন্য আইসে।
তো এবার গভর্নর খাচ্ছে আর কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সবকিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খাইছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাইনি। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনিও তো প্রেসিডেন্ট, কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে, আর আপনি উসমান সেই স্থানে তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে, যে খাই নেই সেটা তার ব্যাপার, যে সিরা জামা ভরছে সেটা তার ব্যাপার, আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিনা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতে দেবে। আমার ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে দিয়ে মাঠের দিক যায়। আর কইছে, তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দিয়ে মাঝে বাই না, মাঝে বার বাপ রে নিয়ে মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাইদের রান্না করছে, ওসিলাকে আল্লাহ। সব জায়গা আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়, কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটু প্লেটে দেয়, কেউরে আর কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিচ্ছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়ে শিং শুধু, মাথা শুধু উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। এই যে তারা জন্মের গাদান গাদায় দিছে, ঠিক না? যার ওসিলায় তার জন্য ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের ওসিলায়। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওই ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জন্মের খা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো পেতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার, আমি খাবো না, কামাই আরবো, আর বেটারা ফিরে চলে যাবে। আর বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন যান্ত্র পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানায় থুয়ে যায়। বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে ভরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কতক্ষণ
কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেকবাক তাকে খোর্দ কেশ, বদবাক তাকে মুর্দ হেশ। কপাল পুরা সে যে জীবন পরিশ্রম করে, দান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেকবক্ত ওই ব্যক্তি যে কামাই করছে, আগে নিজের কলিজারে দেশে পরাণ করে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল। বিল দিয়ে দিয়েছেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থিয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি গেল, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো, তুই ঠিক আজকে আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কর না? কামাই করবেন, খাবেন, ভালো করবেন, ভালো পোশাকে ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখিরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখিরাত কামাই করতে হবে। দুনিয়া হলো হাজরাতুল আখিরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না? সরকারি চাকরিজীবী বাইরে আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে, আপনি নির্দিষ্ট বেতন দিয়ে, আমার বিশ্বাস খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, রোগ ব্যাধি, ছেলে মেয়ের লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষিয়ে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে, তারা তো ডানি বামে কিছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে পাশে যারা ছিল, তারাও বলে চৌকালাকে সামনে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চৌকালারা টাকা বাইলে কানাডারে বিল্ডিং বানাই দেয় টাকা। একে বেতন কয় কোটি টাকা, ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয়, তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্য মূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতনের লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাই, বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, আর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে, এসে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনাদের এককালীন দিয়ে দেয়। কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন, তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন, তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসে কয়েকখান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দিয়েছে, ড্রাইভার এক জায়গা নিয়ে বের ফেলাই টেলাই তুই ভাঙ্গিয়েছি রেসি করেছে, কাকা সারটি আজকে কামাই হয়েছে 600টা, সারটি লাগবে 900টা, আর 300টা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিছে। কয়দিন পর কি কয়, হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি? 25 লাখ টাকা দিয়ে শহরতলি, এই হামিদপুর টুর আসতে বাসতে, এই জমজমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে, ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন, বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন, যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে শহরে বড় লোক, মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডে পাইলে তারা থাকে। 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, এর কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কতক্ষণ ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলে, নবীও পায়, নবী